ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, তোমাদের বংশ কেউ খান বংশের, কেউ ভুইয়া বংশের, কেউ পাঠান বংশের, কেউ সৈয়দ বংশ। আল্লাহ ডাক দেয়া কয়, এই বংশের কোনো দাম আমার নিকট নাই। বংশগুলো তো আমি আল্লাহ বানাইছি তোমাদের দুনিয়ার পরিচয়ের জন্য, দুনিয়াতে একজন আরেকজনকে চিনার জন্য। নাম নাম এই বংশ দিয়ে আমার কাছে কোনো পরিচয় নাই, ঠিক কিনা? আমার কাছে শ্বেতাঙ্গ নাই, কৃষ্ণাঙ্গ নাই, সাদা নাই, কালো নাই, ভুইয়া নাই, পাঠান নাই, খান নাই, সৈয়দ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার যত বেশি তাকওয়া হবে, যার কাছে যত বেশি আল্লাহর ভয় থাকবে, যার কাছে যত বেশি আমল থাকবে, আল্লাহ ডাক দিয়া কয়, সেই আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত হবে। বেলাল হাফসি সৈয়দ বংশের, পাঠান বংশের, কুরাইশ বংশের। ওই বেটা হাফসি গোলাম, ঠিক না? জাতে গোলাম, ঠুটি মোড়া মোড়া, আবার কালা, চুলগুলো কুকড়ানো। দাম কম না বেশি? সুবহান। কত বড় দামি হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজে গিয়ে তার পায়ের আওয়াজ শুনে, আল্লাহু আকবার। রুসমে আদা রহ গায়া, রুসমে আদা রহ গায়া, आदान बेलाली न रही। रुस्मे आदा रह गया, आदान बेलाली न रही। फलसफा रह गया, तलकीन गजाली न रही। फलसफा रह गया, तलकीन गजाली न रही। आजान तो एखोनो कत रंग बेंगेर आजान হয়, কত রকমের আজান হয়, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান কি আছে? অথচ বেলাল ভালো করে শব্দ উচ্চারণ করতে পারে, কিন্তু এই আজানের মধ্যে এমন রূহ ছিল, এমন তাকওয়া ছিল, বেলালের আজান না হলে মসজিদে নববীতে আজান হয় নাই বলে গণ্য করা হতো। আল্লাহু আকবার। কি কারণে এত দাম পাচ্ছে? বেলালের তাকওয়ার কারণে। বেলালকে উমাইয়া বলল, বেলাল, এ বেলাল, এখনো সময় আছে রে, আহাদ আহাদ বাদ, নাইলে কিন্তু শেষ করে ফেলাই। বেলাল উমাইয়াকে বলল, তুই কি মজা বুঝবি কম বক্ত। এই শব্দের মধ্যে যে কি মজা, কি তাকত, এটা তোর বোঝার ক্ষমতা নাই, আমি বুঝি। আমি এক বেলাল কেন, হাজার বেলালের যদি জান বের হয়ে যায়, হাজার বেলাল যদি শাহাদাত বরণ করে, তারপরেও বেলালের জবান থেকে কোনোদিনই নাম কর্তন করা যাবে না, কোনোদিন এই নাম বেলালের জবান থেকে সরানো যাবে না। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के में खाना में है। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के में खाना में है। दोनों आलम की हकीकत एक पैमाना में है। दोनों आलम की हकीकत एक पैमाना में है। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है। लुत्फ जीने में नहीं
জল জল কে মর জানে মে। সুবহানাল্লাহ। এটার মধ্যে যে কি মজা, তুই নাদান বুঝবি কেমন করে। এক মাঘে শীত যায় না। আজকে আমার সিনার উপরে উপরে নাচতেছ, ওই দিন বেশি দূরে নয় যেদিন তোর সিনার উপর আমি। আল্লাহু আকবার। তাই হয়েছে বদরের যুদ্ধে যখন বেলাল গেল, আরে উমাইয়া যখন গেল, বেলালের দৃষ্টি পড়ছে, ওরে দেখা যায় ইয়া লাল আনসার লা নাজাউতু ইন নাজা উমাইয়া। আজকে যদি উমাইয়া এখান থেকে মুক্তি পেয়ে চলে যা, তাহলে আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই, আমি মুক্তি পাবো না। তোমরা কে কোথায় আসো? আসো। উমাইয়ার উপরে বসছে। এখন উমাইয়ারা কয় কায়া পাল্টাইছে কে? সুবহানাল্লাহ। কায়া পাল্টাইছেন কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বেলালের মর্যাদা কম ছিল না বেশি ছিল? বেলাল কি মক্কার সেরা ধনী ছিল? আবিসিনিয়ার সেরা ধনী ছিল, সেরা নেতা ছিল, দেখতে শুনতে প্রিন্স ছিল, যুবরাজ ছিল, টল ফিগার ছিল। এত মর্যাদা বাড়ল কেন? বেলালের তাকওয়ার কারণে। ঠিক কিনা বলেন? মাম বাত্তা বিহি আমালুহু লাম ইয়াসরি বিহি নাসাবু। তোমার আমল যদি না থাকে, বংশ দেখায় লাভ না। কথা কয় না। আল্লাহর হাবিব হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক, ইয়া ফাতিমা আনতি দি নাফসিকি মিনাল্লাহ ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহ শাইআ। ফাতেমা, তোমার কিন্তু লকবের শেষ নাই। তুমি একদিক দিয়ে নবীর কলেজার টুকরা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের লিডার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। দুইটা জান্নাতি যুবকদের দুইজন যে লিডার হবে, এটিও তোমার দুইটা কলেজার টুকরা। ইসলামের চতুর্থ খলিফা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহার তুমি স্ত্রী। কত লকব তোমার, কিন্তু যদি কোনো কারণে ধরা পড়া যাও, আমি নবীও তোমারে বাঁচাইতে পারবো না। আল্লাহু আকবার। আর ভণ্ড সন্ড ল্যাংটা শাহ, খেতা শাহ, বদনা শাহ, বুঝেন না কত শাহ। আমি কোন জায়গায় যেন গেলাম, সিলেটে এক জায়গায় যাই দেখি খেতা শাহর মাজার। আমি বাইরে কত মাজারের নাম শুনলাই, খেতা শাহর মাজার। ওই পীর বাবা যে খেতা শীতের দিন গায়ে দিয়ে ঘুমাইতো, উনি মারা যাওয়ার পরে এটার আরেকটা মাজার বানাইছে। এই মাজারের নাম কি দিবে? সরকার যে খেতা শাহর মাজার। চিন্তা করে, এই খেতা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ, এগুলো কি বাঁচাইতে পারবো? কথা বলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বলুন তো দেখি, হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান, বংশ কি উঁচা ছিল না? বংশ অনেক বড় ছিল না? পারছে বাবা নবী হয়ে বাঁচাইতে? চুকনা রাত বিয়ত বেহুনর বোদ, চুকনা রাত বিয়ত বেহুনর বোদ, পয়ম্বর জাদিগি কদরাস নায়াফজুদ। সে নষ্ট ছিল, পয়গম্বরের সন্তান হয়েও লাভ হইছে। তাইলে কিসের মূল্য আল্লাহর কাছে? তাকওয়া। বলেন কিসের? তাকওয়ার। আর এই তাকওয়া অর্জন করা যায় রমজানকে কোর্স হিসাবে কমপ্লিট করে। ঠিক কিনা বলেন? মনে আছে তো কথা? আগে পরে মনে না থাকলে, মুক্তদা খবর না থাকলে জুমলা মিলাইতে পারবেন না। এটা আবার কোন কথা কইলে? এটা ওলামায়ে কেরাম বুঝে। দুইটা ঠিক থাকতে হবে। তাহলে মাহে রমাদান আমাদের সামনে। রমজান থেকে সবচেয়ে বড় জিনিস যেটা পাওয়া যাবে সেটা কি? আপনারা মনে আমার লাগাই দিয়ে ঘুমাইছেন, একটু কথা কন না কা? বলেন কি? জোরে বলেন কি? তাকওয়া। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন।